আপনার পাশের একটা মসজিদ আছে, মসজিদ সুন্দর করেছে, আর ওখানে একটা মসজিদ আছে ওই পাড়ায়, খুব সুন্দর নয়। ওই মসজিদ কমিটি এই মসজিদ কমিটিকে ফলো করে, এরা কিভাবে এত সুন্দর করছে, 3 তলা করেছে, কিভাবে ওদের ফলো করে ওরাও ঠিক ওই রকম ভাবে কাজ করবে। একটা ক্লাব আর একটা ক্লাবকে ফলো করে, কারণ ওরা কিভাবে ক্লাব চালাচ্ছে, খেলাধুলা করছে, করছে খেলাধুলা দিচ্ছে, ওয়ানডে করছে, অমুক করছে, তা আমরা কেন করতে পারবো না? ফলো করে একটা মাদ্রাসা আর একটা মাদ্রাসাকে ফলো করে, ঠিক না ভুল কথা বলুন? ফলো করে এই জন্য এগিয়ে যাবার জন্য। আমার নিজের একটা ফাউন্ডেশন আছে, মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশন আমার নিজের আছে। আমি যখন ওই মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলাম, আমার কাছে মাত্র 5,000 টাকা ছিল। 5,000 টাকা নিয়ে মানুষের সেবায় নেমে পড়েছিলাম। আর আজকে প্রতি বছরে আমার এই দুটো হাত দিয়ে 4 থেকে 5 কোটি টাকা আল্লাহ দান করাই। আর আমার মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশন আমি ডায়েরিতে লিখে রেখে দিচ্ছি, মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, শিখদের জন্য নয়। আমি মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশন তৈরি করেছি মানুষের জন্য। আমিও ফলো করতে আরম্ভ করলাম, ভাওদা শুনবেন, আমিও ফলো করতে আরম্ভ করলাম। কি ফলো করলাম আপনারা জানেন কি জানি না? এই ভারতবর্ষে অগণিত বৃদ্ধা আশ্রম হয়েছে, অগণিত বৃদ্ধা আশ্রম। আমি বৃদ্ধা আশ্রমে যেতে আরম্ভ করলাম। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে আমি তহসিল দিকে আপনাদের ছোট ভাই গিয়েছিলাম। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে খুঁজছি। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে কি পেলাম শুনুন। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখলাম এই সমাজে যারা কলার তুলে কথা বলে, কলার তুলে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিক, আমি WBCS, আমি IPS, কসম আল্লাহ 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখলাম ওই ওদের মা বাপ গুলো বৃদ্ধা আশ্রমে পড়ে আছে, ওদের মা বাপ। আমরা যারা রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, জন মজুরি খেটে খাই, কি হিন্দু কি মুসলমান, কি মুসলমান কি হিন্দু, আমরা যারা রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, জন মজুরি খেটে খাই, আমাদের মা বাপ গুলো কিন্তু বৃদ্ধা আশ্রমে নাই। কারা আছে? যারা কলার তুলে কথা বলে, আমি ডাক্তার, আমি উকিল, আমি ইঞ্জিনিয়ার, আমি কি বলে হেডমাস্টার, আমি প্রফেসর, আমি WBCS, আমি IPS। খবর নিয়ে দেখবেন ওনাদের মা বাপ গুলো, ওদের মা বাপ গুলো বৃদ্ধা আশ্রমে পড়ে আছে। আর আমরা কি হিন্দু কি মুসলমান যারা রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, জন মজুরি খেটে খাই, আমাদের মা বাপ গুলো বৃদ্ধা আশ্রমে নাই। আর একটা বলবো, শুনে খুশিতে বাগে হয়ে যাবেন, বলবো একটু জোরে বলুন, একটু জোরে বলুন, খুশিতে বাগে হয়ে যাবে। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে তন্ন করে খুঁজেছি আমি 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে আমি একটা মুসলমানদের মাকে দেখতে পাইনি, একটা মুসলমানদের বাপকে দেখতে পাইনি।
কেন? বৃদ্ধা আশ্রমে আমরা আমাদের মা বাপকে দিইনি। আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিইনি না দিতে দেয়নি? দিইনি না দিতে দেয়নি? কে দিতে দেয়নি? আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। বলি সুবহানাল্লাহ, এটা জোরে বল। এই পৃথিবীতে যত ধর্মগুরু থাকুক না কেন, যত পীর থাকুক না কেন, যত ওলি থাকুক না কেন, শুনে রাখেন, আল্লাহর পরে যাকে আল্লাহ ইজ্জত দিয়েছে, যাকে সম্মান দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর পরে আল্লাহ কাকে সম্মান দিয়েছেন? গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়াকে, বাকি বিল্লাহ হুজুরকে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীকে, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুরকে না, না। আল্লাহর পরের দরজা আল্লাহ নবীকে দিয়েছেন, আর নবী পাকের পরের দরজা আল্লাহ ছেলের জন্য মা বাপকে দিয়ে দিয়েছে। এটা জোরে বলুন, আর একটু জোরে বলুন। এ ছেলে, এ ছেলে, তুমি জিন্দেগি ভর নামাজ পড়ো, তুমি জিন্দেগি ভর রোজা রাখো, তুমি জিন্দেগি ভর হজ করো, তুমি জিন্দেগি ভর যাকাত দাও, তুমি জিন্দেগি ভর কোরআন শরীফ তেলাওয়াত করো। এ ছেলে, শুনে রেখে দাও, তুমি 10 সেকেন্ডের জন্য যদি তোমার মা বাপকে কষ্ট দাও, মা বাপকে দুঃখ দাও, তোমার কোনো ইবাদত আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এর জোরে বলুন। কিছু বুঝতে পারছেন? শুধু ওয়াজ শুনলে হবে না। আল্লাহ তাআলা মা বাপকে কত বড় দরজা দান করেছেন, কত বড় নিয়ামত দান করেছেন, এটা আমরা কোথা থেকে পাবো? ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, ইংলিশ, এর থেকে পাবো না। আমরা ধর্ম শিক্ষা থেকে পাবো, আমরা ধর্ম শিক্ষা থেকে পাবো। আজকে চারিদিকে, সারা ভারতবর্ষে চারিদিকে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, যে আমাদের মিলন, যে ঐক্য, যে একতা, যে ভ্রাতৃত্ব, একটা ফাটল ধরেছে, চির ধরেছে না? কথা বলছেন না কেন? চির ধরেছে না? চির ধরেছে। এর জন্য দায়ী কারা? আমরা মুসলমান, আমরা দায়ী, আমি হিন্দু, আমরা দায়ী, আমি খ্রিস্টান, আমরা দায়ী, আমি শিখ, আমরা দায়ী। কারণ আমরা নিজেদের ধর্ম গ্রন্থটা আমরা পড়িনি। কিছু বুঝতে পারলেন না? আমরা নিজেদের ধর্ম গ্রন্থগুলো পড়লাম না। যদি আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ ধর্ম গ্রন্থ পড়তো, তাহলে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, শিখ আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি সম্ভব নয়, কোনো মতই হতো না। আজকে অসৎ চরিত্রের মানুষ, অসৎ চরিত্রের রাজনীতির নেতা, এরা নিজেদের আখের গুছাবার জন্য, নিজেদের ধান্দার জন্য, নিজেদের কুর্সি বাঁচাবার জন্য এই আমাদের মধ্যে দলাদলি করে দিয়ে মজা নিচ্ছে। ঠিক না ভুল? এটা জোরে কথা বলছেন না কেন? কোরআন পাকটা খুলুন, কোরআন পাকটা খুলে পড়ুন, পড়লে জানতে পারবেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শুনছেন? কেউ কথা বলবেন না, শুনছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুরআনে আল্লাহ বলছে, তোমার বাপ আমার বাপ বলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। আমি 19শে ডিসেম্বর
রানী রাসমণিতে হাজার হাজার মানুষের সামনে বলেছি, আজকেও বলছি, মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। অতএব অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে হবে। কেমন ভাবে শ্রদ্ধা করতে হবে, কিভাবে শ্রদ্ধা করতে হবে, এটা ভূগোল, বিজ্ঞান, ইতিহাসে পাবেন না, এটা ধর্ম শিক্ষার মধ্যে পাবেন। আপনি কোরআনের মধ্যে পাবেন, বাইবেলের মধ্যে পাবেন, গীতার মধ্যে পাবেন, রামায়ণের মধ্যে পাবেন, মহাভারতের মধ্যে পাবেন। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে এই কথাগুলো আছে। কিন্তু আজকে আমরা মানুষ রূপে কিছু জানোয়ার, মানুষ রূপে কিছু পশু, আমরা নিজেদের স্বার্থের জন্য আচ্ছা মানুষের লড়াই লাগিয়ে দিচ্ছে, হানাহানি খুনাখুনি করাচ্ছে, ঠিক না? বহু এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আসুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা বাচ্চা শিশু পানিতে পড়ে গেছে, পড়ে যে হাবুডুবু খাচ্ছে, ওই বাচ্চা শিশুটাকে তুলবেন না তুলবেন না? জোরে বলুন, কেন তুলবে? কেন তুলবে? আমার দেখার দরকার আছে ও হিন্দু না মুসলমান, তাই না? ও খ্রিস্টান, শিখ না। আপনি যদি মানুষ হন, সত্যিকারের মানুষের বাচ্চা হন, আপনি আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে, তাহলে আপনাকে ঝাঁপ মেরে বাচ্চাটা মানুষের বাচ্চা, আপনাকে ঝাঁপ মেরে তুলতে হবে। হিন্দু মুসলিম দেখার নাই। আর আমাদের এখন কিছু হিন্দু মুসলমান দেখাবার চক্রান্ত করছে। আমি বেশি বক্তব্য রাখবো না। আমি তো মজলিস দেখছি, দুটো দুটো করে উঠতে আরম্ভ করেছে। আমি বুঝতে পারছি। এক কাজ করেন, আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি আজকে এখানে। আমি 1050 টাকা দিয়েছি, না 1000 নাই, কালকে পাঠিয়ে দেবো, 1,02,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। কলকাতা থেকে দুটো মেয়ে আর দুটো ছেলে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে একটু গান বাজনা করে নাচান দিন দেখি। হ্যাঁ, উঠবে না মানে ভিড়, ঘাড়ে লাথি মেরে আসবে। পিছাপ পেয়ে গেলে পিছাপ করতে যাবে না, বুড়ওয়ালা জুতো এখানে বলিয়ে দিয়ে পিছাপ করে বসে থাকবে, তো উঠবে না। হাই রে হাই, আমরা মুসলমান। আমি আপনাদের কাছে লম্বা চওড়া কিছু আলোচনা করতে চাই না। পীরের আওলাদ হিসাবে ডেকেছেন, আপনারা ভাই ভাইরে মিলেমিশে থাকবেন। হিন্দু মুসলমান দেখবেন না, মানুষে মিলেমিশে থাকবেন। আর আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলে যাই, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। নামাজ পড়ুন। মনে রাখবেন, যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত নাই। যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত নাই। যে পাড়ায় নামাজ নাই সে পাড়ায় আল্লাহর রহমত নাই। যে গ্রামে নামাজ নাই সে গ্রামে আল্লাহর রহমত নাই। আপনি নামাজ পড়ুন, আপনার বাড়িতে শান্তি আসবে, আপনার কাজ কারবারে বরকত আসবে। কি করবো, ফুরফুরে বসে থাকি। যে বলে হুজুর আমি কারবার করেছি, দুটো তাবিজ দেন, এর কারবার যাতে বরকত হয় না। আগে খদ্দের আসতে, এখন আসে না, দুটো তাবিজ দেন। আমি কি করবো, দুটো মুড়ে দিই, আলো 501 টাকা দাও, তোমার কুটকুট করছে আমি মিটিয়ে দিই। কি আর করবো?